একবার ভেবে দেখো তো, তুমি বেঁচে আছো অথচ তোমার কোনো অস্তিত্ব নেই, কোথাও কোনো প্রমাণ নেই যে তুমি কে, তোমার পরিচয় কি। এমন পরিস্থিতিতে তোমাকে কতটা অসহায় লাগবে একবার ভেবে দেখেছো কি? এমনই একটি ঘটনার সাক্ষী হতে চলেছ আজকের মুভির এক্সপ্লেনেশনের মাধ্যমে। একজন প্রাক্তন সিআইএ এজেন্ট এবং তার মেয়েকে নিজ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয় এমন ষড়যন্ত্র করে, যখন তার নিয়োগকর্তারা তার অস্তিত্বের সমস্ত রেকর্ড মুছে ফেলে, তাকে ও তার মেয়েকে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে ফাঁসিয়ে দেয়। বাবা হিসেবে সে কি পেরেছিল তার মেয়েকে এই ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে ও নিজে বাঁচতে? জানতে হলে দেখতে হবে 2012 সালে মুক্তিপ্রাপ্ত সাসপেন্স অ্যাকশন জনরার মুভি ইরেজড-এর এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা একজন চোরকে একটি ভোল্টের লকার থেকে একটি কনফিডেন্সিয়াল কেস চুরি করে নিয়ে যেতে দেখতে পাই। ওই জায়গাটি অনেক বেশি হাই সিকিউরিটি সম্পন্ন ছিল। তারপরেও চোরটি সেখান থেকে কেসটি চুরি করে তার বসকে হ্যান্ড ওভার করে সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা বেনকে দেখতে পাই। সে গত মাসে আমেরিকা থেকে এখানে এসেছে। এখানে তার সাথে তার মেয়ে অ্যামি রয়েছে। বেন এখানে একটি সিকিউরিটি কোম্পানিতে কর্মরত আছে। এই সিকিউরিটি কোম্পানিটি ছিল হলগেট নামের একটি কোম্পানির সাব কোম্পানি। এই কোম্পানিতে বেনের কাজ ছিল হলগেট কোম্পানি যে সমস্ত সিকিউরিটি সিস্টেম তৈরি করেছিল সেগুলোকে রিচেক করা ও সমাধান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ছিল বেনের কাজ। এটি এ কারণেই করা হতো যাতে করে হলগেট কোম্পানি তাদের সিকিউরিটি সিস্টেম আরও বেশি আপগ্রেড করতে পারে। বেন যখন তার অফিসে যায় তখন সেখানে সে এমন একটি সিকিউরিটি সিস্টেমের নাম দেখতে পায় যেটির পেমেন্ট হলগেট কোম্পানির নামে ছিল না। তখন তার সহকর্মীরা নিজেদের ভুল স্বীকার করে বলে হয়তো তাদের দ্বারা কোনো ভুল হয়েছে, এজন্য বেন বিষয়টি সেখানে এড়িয়ে যায়। ওই দিন যখন বেন লেট নাইট অফিস করছিল তখন তার কাছে ফ্লয়েড এসে তাকে বাড়ি চলে যেতে বলে। বেন অফিস থেকে বেরিয়ে পড়ে, কিন্তু সে বাসায় না গিয়ে মেয়ের স্কুলে যায়। তার মেয়ে একটি ফটোগ্রাফি অ্যাওয়ার্ড পেয়েছিল, কিন্তু বেন তার মেয়ের অ্যাওয়ার্ড শোতে পৌঁছানোর আগেই অ্যাওয়ার্ড শো শেষ হয়ে গিয়েছিল। এজন্য অ্যামি তার বাবার উপরে অভিমান করেছিল। এরপর বাবা ও মেয়ে যখন গাড়িতে করে বাড়ি ফিরছিল তখন অ্যামি ভুল করে এমন একটি কুকিজ খেয়ে নেয় যেটিতে বাদাম ছিল। অ্যামির বাদামে অ্যালার্জি রয়েছে, এজন্য তার শরীর খারাপ করতে শুরু করে। বেন সাথে সাথেই তার মেয়েকে নিয়ে হসপিটালে যায় চিকিৎসার জন্য। সারা রাত বেন তার মেয়ের জন্য হসপিটালের বেঞ্চে কাটিয়ে দেয়। এরপর সকাল হলে ফোনের অ্যালার্মে বেনের ঘুম ভাঙে। হসপিটালে যেহেতু সকাল হয়ে গিয়েছিল এজন্য বেন বাসায় না গিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অফিসে গিয়ে বেন দেখতে পাই পুরো অফিসটি একদম মানবশূন্য। অফিসের বর্তমান পরিবেশ আর অবস্থা দেখে কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে গতকাল রাতেও এখানে একটি অফিস ছিল যেখানে বেন কাজ করেছিল। এরপর বেন তার সহকর্মীদেরকে ফোন করতে থাকে, কিন্তু কেউ তার ফোন পিক আপ করে না। বেন তার কর্পোরেট অফিস নাম্বারেও কল করে, সেখান থেকেও সে কোনো জবাব পায় না। এরপর বেন তার মেয়ে অ্যামিকে নিয়ে হলগেট গ্রুপের হেড অফিসে যায়। সেখানে গিয়ে বেন সবাইকে বোঝাতে থাকে সে তাদেরই একটি সাব কোম্পানিতে চাকরি করত। আজ সকালে অফিসে গিয়ে পুরো অফিসটি সে খালি দেখতে পায়, কিন্তু কোম্পানির বস তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় তাদের কোনো সাব কোম্পানি নেই। একই সাথে তারা বলে বেন যে তাদের কোম্পানিতে চাকরি করে এমন কোনো তথ্য তাদের কাছে নেই। বেন যখন তার ফোনে কোম্পানির মেইল দেখাতে যায় তখন তার ফোনটিও সে খালি দেখতে পায়, অর্থাৎ সমস্ত ভ্যালিড ডকুমেন্টস ও এভিডেন্স হঠাৎ করে যেন গায়েব হয়ে গিয়েছে। যার ফলে বেন হলগেট কোম্পানির বসকে এমন কোনো প্রমাণ দিতে ব্যর্থ হয় যেটি থেকে প্রমাণ হতো বেন তাদের কোম্পানিতে চাকরি করত। হলগেট কোম্পানির প্রতি বেনের এমন দাবি করা দেখে সেই কোম্পানির একজন অফিসার তার সম্পর্কে খোঁজ নিতে থাকে। তারা তাকে এটাও জানিয়ে দেয় যে তার এখানে নিজের নামে কোনো ঘরবাড়ি পর্যন্ত রেজিস্টার্ড নেই, আর সে কিভাবে এটি দাবি করে যে সে তাদের কোম্পানিতে চাকরি করছে। অফিসারের কাছ থেকে এমন কথা শুনে বেন আরও বেশি কনফিউশনে পড়ে যায়। হলগেট কোম্পানির হেড অফিস থেকে এমন তথ্য জেনে বেন চলে যায় ব্যাংকে, কারণ সে তার প্রতি মাসের স্যালারি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেত। ব্যাংকে আসার পর বেন আরও হতাশ হয়ে যায়, কারণ ব্যাংকের অফিসার তাকে জানায় অ্যাকাউন্ট খোলার পর থেকে এখন পর্যন্ত তার অ্যাকাউন্টে কোনো ট্রানজ্যাকশন হয়নি। এসব ঘটনায় বেন যখন পেরেশানির মধ্যে ছিল তখন সে ফ্লয়েডকে দেখতে পায়। বেন ফ্লয়েডের সাথে কথা বলতে বলতে একসময় ফ্লয়েড তাকে গান পয়েন্ট করে। ফ্লয়েড বেন ও তার মেয়েকে নিয়ে বেনের গাড়িতে গিয়ে ওঠে আর তাকে গাড়ি চালাতে বলে। গাড়িতে বেনের মেয়ে অ্যামি খুব ভয়ে ছিল। গাড়ি চালাতে চালাতে বেন এক সময় অনেক বেশি গতিতে গাড়ি চালানো শুরু করে আর হঠাৎ করে হার্ট ব্রেক করে। এর ফলে ফ্লয়েড তার গাড়ির সামনের গ্লাসে ধাক্কা খায় আর তার হাত থেকে পিস্তলটি পড়ে যায়। এরপর চলন্ত গাড়ির মাঝেই বেন ও ফ্লয়েডের মধ্যে ফাইট শুরু হয়।
এক পর্যায়ে তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে পাল্টি খায়। এর ফলে অ্যামি কিছুটা আহত হয়। গাড়ি থেকে বেরিয়ে তাদের মধ্যে আবার ফাইট শুরু হয়। মারামারির এক পর্যায়ে বেনের হাতে ফ্লয়েড মারা যায়। তারপর বেন ফ্লয়েডের পকেট থেকে কিছু টাকা আর একটি চাবির রিং নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। একটি বাসায় ঢুকে সেখানে তার মেয়েকে একটি ফার্স্ট এইড ট্রিটমেন্ট দেয়। বেন ফ্লয়েডের পকেট থেকে যে চাবির রিংটি পেয়েছিল সেটি ছিল একটি ব্যাংকের লকারের চাবি। এরপর বেন ওই ব্যাংকটিতে যায় লকারের খোঁজ করতে। সে লকারের মধ্যে একটি ফাইল খুঁজে পায়। তবে বেনকে মারার জন্য বেশ কিছু লোক ফলো করছিল। এটি তার মেয়ে অ্যামি বুঝতে পেরে তার বাবাকে খোঁজ করতে যায়। ইতিমধ্যে বেন অ্যামির কাছে চলে আসে আর তাকে নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যেতে থাকে। এভাবে এই যাত্রায় বেন তার শত্রুদের চোখে ফাঁকি দিয়ে বেঁচে যায়। বাসে যেতে যেতে বেন লকার থেকে পাওয়া পেপারসগুলোর তথ্য একটি ম্যাপের সাথে ম্যাচ করতে থাকে। এখানে বেন যে সিকিউরিটি কোম্পানির হয়ে চাকরি করত সেই কোম্পানির অন্য কর্মচারীদের বাসার লোকেশন জানতে পারে। সবার বাসার লোকেশন মার্ক করে বেন সেখানকার সবচেয়ে নিকটস্থ একটি মর্গে যায়। সেখানে দায়িত্বরত একজন স্টাফকে কিছু টাকা দিয়ে সে লাশের ঘরে প্রবেশ করে। লাশের ঘরে ঢুকে বেন দেখতে পায় তার সকল সহকর্মীদের লাশ সেখানে রয়েছে। তার সকল সহকর্মীরা ইমিগ্রেন্ট ছিল, অর্থাৎ তারা সবাই এখানকার স্থায়ী নয়। তারা সবাই বেনের মতো বাইরে থেকে এখানে এসেছে। বেন নোটিস করে তার প্রত্যেক সহকর্মীর মৃত্যু বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় হয়েছে, যার কোনোই রেকর্ড নেই। এখানে আমরা বুঝতে পারি কোম্পানিটি পরিকল্পিতভাবে খোলা হয়েছিল নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। আর কাজ শেষে কোম্পানি তার সকল কর্মীদেরকে মেরে ফেলেছে সকল এভিডেন্স মুছে ফেলার জন্য। এই জন্য এমন সব কর্মী নিয়োগ দেওয়া হয়েছিল যারা প্রত্যেকেই ছিল বেনের মতো ভিনদেশী। লাশের ঘরে একজন কর্মীর হাতে বেন একটি নাম্বার দেখতে পায়। সেই নাম্বারটি তার নোটপ্যাডে লিখে নেয়। এ সময় তাকে মারার জন্য বাইরে একজন কিলার এসে রিসেপশনে খোঁজ করতে থাকে। কিলারের হাত থেকে বেন পালিয়ে যেতে থাকে, তবে কিলার তাকে দেখে ফেলে। এরপর তাদের মধ্যে ফাইট শুরু হয়। মারামারির এক পর্যায়ে বেন কিলারকে গুলি করে মেরে ফেলে, তবে কিলারের পিস্তলের একটি গুলি বেনের মেয়ের কাঁধে গিয়ে লাগে। এতে সে গুরুতর আহত হয়। এই কিলার আগে বেনের সাথেই কাজ করত, কিন্তু এখন তাকে মারতে চাইছে। মর্গে এত বেশি মারামারি হয়েছিল যে সেখানে এখন পুলিশ চলে এসেছে। পুলিশের হাত থেকে বাঁচতে সে তার মেয়েকে নিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পুলিশ থেকে এ কারণেই সে পালিয়ে যেতে চাইছিল, সে বুঝেই উঠতে পারছিল না যে পুলিশকে সে কি বলবে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে দাঁড়িয়েছে যে এখন বেনের পক্ষে কাউকে বিশ্বাস করা সম্ভব নয়। মর্গ থেকে বেরিয়ে বেন একটি গাড়ি চুরি করে তার মেয়েকে নিয়ে পাবলিক টয়লেটে যায়। সেখানে সে তার মেয়েকে ফার্স্ট এইড ড্রেসিং করে। বাবার এমন সব রিয়াকশন দেখে অ্যামি তার বাবাকে সন্দেহ করতে শুরু করে, কারণ সাধারণ একজন চাকুরিজীবী মানুষ এত সব সেন্সিটিভ বিষয় হ্যান্ডেল করতে পারে না। তখন বেন তার মেয়েকে বলে আজ থেকে 6 মাস আগে সে সিআই এর এজেন্ট হিসেবে কাজ করত। 6 মাস আগে সে সিআই এর চাকরি ছেড়ে দিয়েছে, আর এজন্যই তার রিয়াকশন একজন ট্রেন্ড অফিসারের মতো ছিল। পরবর্তী দৃশ্যে আমরা সিআইএ এর একটি অফিসে কিছু অফিসারকে বসে মিটিং করতে দেখতে পাই। একজন সিনিয়র অফিসার তাদেরকে বলছিল পাশের দেশের একটি শহরে 2 জন মানুষের মৃত্যু হয়েছে, আর সেখানে অপর একটি সিআইএ এর ব্রাঞ্চ ছিল যেখানে মুভির শুরুতে দেখানো ওই কেসটি চুরি হয়েছিল। কেসটিতে অনেক বেশি কনফিডেন্সিয়াল ফাইল রাখা ছিল, আর ওই শহরেই বেন রয়েছে। এজন্য সিআইএ এর অফিসারদের বেনের প্রতি সন্দেহ তৈরি হতে থাকে, হয়তো বেন এই ঘটনার সাথে জড়িত রয়েছে। তাই তারা বেনকে খুঁজতে চায়। চুরি হওয়া ডকুমেন্টসগুলোর ঘটনাটি এমন ছিল, হলগেট কোম্পানি জাহাজের মাধ্যমে ইম্পোর্ট এক্সপোর্টের মালামাল এখানে সেখানে আনা নেওয়া করত। এর মধ্যে একটি জাহাজ পানিতে ডুবে যায় আর বহু মানুষের মৃত্যু হয়। ভুক্তভোগীদের কেউ যেন হলগেটের বিরুদ্ধে আওয়াজ তুলতে না পারে, এজন্য তাদেরকে টাকা দিয়ে চুপ করানো হয়। কিন্তু একটি পরিবার টাকা নিতে অস্বীকৃতি জানিয়ে হলগেট কোম্পানির উপর মামলা করে, যে মামলাটি এখনও চলমান রয়েছে। এখানে মূল ঘটনাটি জাহাজ ডুবি নিয়ে নয়। জাহাজের মধ্যে যে সমস্ত কন্টেনার ছিল সেগুলোর মধ্যে অনেক দামি অস্ত্র ছিল, যেগুলো তারা বিভিন্ন দেশে পাচার করত। ঘটনা তদন্ত করতে সিআইএ একটি আলাদা গোপন মিশন পরিচালনা করে। এর ফলে সিআইএ হলগেটের বিরুদ্ধে এমন তথ্য পায় যেগুলো হলগেট কোম্পানিকে পুরোপুরি নির্মূল করে দিতে যথেষ্ট ছিল। আর এই সকল গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণের ডকুমেন্টস ওই লকার থেকে চুরি হয়ে গিয়েছে। এখানে একজন অফিসার ছিল যার নাম ছিল অ্যানা। বেন আগে অ্যানার টিমেই কাজ করত। সিনিয়র অফিসার অ্যানাকে বেনকে খুঁজে আনার দায়িত্ব বুঝিয়ে দেয়। মিটিং শেষে অ্যানা তার নিজ অফিসে যায় আর ডেরেক নামে একজন ব্যক্তিকে ফোন করে। ডেরেকের কাছে ওই ডকুমেন্টসগুলো রয়েছে। এখানে বোঝা যায় অ্যানা হলগেট কোম্পানির সাথে জড়িত রয়েছে। ওই ফাইলগুলোর মধ্যে তারও নাম রয়েছে। যদি ফাইলগুলো তারা পেয়ে যায় তাহলে অ্যানাও ফেসে যাবে। কেসটি মজবুত সিকিউরিটি সম্পন্ন হওয়া সত্ত্বেও ডেরেক সেটি সহজেই খুলে ফেলে। তাকে এই কৌশলটি বেন শিখিয়েছিল।
আর এ কারণেই বেনকে হলগেট সিকিউরিটি কোম্পানির মেইনটেনেন্সের দায়িত্ব দেওয়া হয়েছিল। আসলে অ্যানা 6 মাস আগে বেনকে চাকরিচ্যুত করেছিল এটি বলে যে সে প্রোটোকল অর্ডার ফলো করে না। এরপর এমন একটি চাল চালে যাতে বেন তার নিজ দেশে আর ফিরে না আসতে পারে, যার ফলে বাধ্য হয়েই বেন তার নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে গিয়ে বসবাস শুরু করে। এদিকে পরিকল্পনা মাফিক হলগেট নামে ওই ছোট্ট কোম্পানিটি চালু করা হয়, যেখানে বেনকে চাকরি দেওয়া হয়। আর সিকিউরিটি মেইনটেনেন্সের কথা বলে হলগেট বেনকে দিয়ে ওই সব লকারের মেইনটেনেন্স চেক করিয়েছিল যেগুলো তারা চুরি করতে চেয়েছিল। আর এটি ছিল হলগেটের মূল উদ্দেশ্য হাসিল হওয়ার সাথে সাথেই হলগেট কোম্পানি তার সকল কর্মচারীদেরকে মেরে ফেলে। যেহেতু ওই দিন রাতে বেন তার মেয়েকে নিয়ে হসপিটালে ছিল, তাই সে হত্যাকাণ্ড থেকে বেঁচে গিয়েছিল, নয়তো এতক্ষণ বেন মারা যাওয়ার কথা ছিল। কিন্তু ডেরেক অ্যানার কোনো কথা শোনে না। সে অ্যানার আসল চরিত্র জানার পর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে। পুরো শহরে এলোপাথাড়ি ঘুরতে ঘুরতে বেন ও তার মেয়ে ক্লান্ত হয়ে পড়ে। তাদের রাতে কোথাও বিশ্রাম ও থাকার প্রয়োজন ছিল। অ্যানা তখন তার বয়ফ্রেন্ড নাবিলের সাথে কথা বলে থাকার জায়গা ম্যানেজ করে। নাবিলের কথা মতো তারা করিম নামের একজন লোকের সাথে দেখা করে, যে টাকার বিনিময়ে ঘরবাড়িহীন লোকদের থাকার ব্যবস্থা করে দেয়। এরপর তারা নাবিলের পরিচিত একজন লোকের বাসায় থাকার জন্য চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা তখন অ্যানাকে দেখতে পাই। সে ওই শহরে হলগেট কোম্পানির একজন লোকের সাথে দেখা করে। লোকটি অ্যানাকে বেন ও ডেরেক দুইজনকেই খুঁজতে বলে। সেই সাথে বেনকে মারার জন্য একটি কিলার হায়ার করে। এদিকে বেন তার মেয়েকে নিয়ে একটি সাইবার ক্যাফেতে যায়। সেখানে সে একটি নাম্বার সার্চ করে যেটি সে লাশের হাতে পেয়েছিল। এই নাম্বারটি CIA কোম্পানির একটি পেমেন্ট করা নাম্বার ছিল। এখানে বেন বুঝতে পারে সে যেই সিকিউরিটি সিস্টেমটি আনলক করার জন্য হলগেট কোম্পানির হয়ে কাজ করেছিল সেটি ছিল CIA এর একটি সিকিউরিটি সিস্টেম। আর যেহেতু সে ডেরেকের লাশ খুঁজে পায়নি, তাই সে বুঝে যায় ডেরেকও হলগেট কোম্পানির সাথে জড়িত। এরপর ডেরেক যে হোটেলে লুকিয়েছিল বেন সেখানে তাকে খুঁজতে যায়। বেন তার মেয়েকে হোটেলের লবিতে বসিয়ে রাখে আশপাশে নজরদারি করতে। ডেরেকের রুমে গিয়ে বেন তাকে চরম লেভেলের উত্তম মধ্যম দিতে শুরু করে। মারের ঠেলায় তার অবস্থা একেবারে সিদ্ধ বেগুনের মতো হয়ে যায়। কিন্তু ডেরেক বেনকে তেমন কিছু না বলে নিজেই তাকে গুলি করে মেরে ফেলতে বাধ্য করে। যেহেতু ডকুমেন্টসগুলো ডেরেকের রুমে ছিল, তাই বেন সেগুলো নিয়ে তার মেয়ের সাথে হোটেল থেকে বেরিয়ে যায়। এতক্ষণে অ্যানা ও তার টিম হোটেলে চলে এসেছে ডেরেকের কাছে। তাকে মৃত অবস্থায় দেখে বুঝতে পারে বেন এখানে এসেছিল, তাই অ্যানা বেনের পিছু করতে শুরু করে। পার্কিং লটে অ্যানার লোকেরা বেনকে ঘিরে ফেলে, কিন্তু বেন কৌশলী অ্যানাকে গান পয়েন্ট করে। তবে সে অ্যানার কোনো ক্ষতি করে না এবং সেখান থেকে তার মেয়েকে গাড়িতে নিয়ে পালিয়ে যায়। এখানে অ্যামি অ্যানার কথায় বুঝতে পারে তার বাবাকে CIA থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। সে নিজে থেকে CIA এর চাকরি ছেড়ে দেয়নি, তাই সে খুব রেগে গিয়েছিল তার বাবার প্রতি, কারণ তার বাবা চাকরি হারানোর পর কোথাও জায়গা না পেয়ে তার কাছে ফিরে এসেছে। সে খুব আরামেই আমেরিকাতে তার দাদার সাথে ছিল, কিন্তু এখানে অ্যামিকে তার বাবার সাথে পালিয়ে বেড়াতে হচ্ছে। বাবার সাথে ঝগড়া করে অ্যামি বাসায় চলে যায়। কিছুক্ষণ পর বেন অ্যামিকে খুঁজতে যখন বাসায় আসে, তখন দেখতে পায় তারা যে বাসায় ছিল সেই বাসার মহিলাকে কেউ মেরে ফেলেছে আর তার মেয়ে অ্যামিকে নিয়ে গেছে। বেন বুঝতে পারে তার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। তখন সেখানে নাবিল আসে। নাবিল বেনকে জানায় তার বাবাকে মেরে ফেলেছে CIA এর লোকেরা, কারণ CIA এর লোকেরা যেই কিলারকে হায়ার করেছিল সে বেনকে খুঁজতে খুঁজতে নাবিলের ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। নাবিল এখন তার বাবার খুনের বদলা নিতে চায়, তাই সে বেনকে তার কাছে সাহায্য করে। বেনের কাছে CIA এর ফাইলগুলো তখনও ছিল, তাই সে অ্যানাকে ফোন করে একটি ট্রেন স্টেশনে ডাকে। সে অ্যানার সাথে একটি ডিল করে। সে অ্যানাকে বলে সে যেন হলগেটের কাছে গিয়ে এই প্রস্তাবটি দেয় যে বেন হলগেটের সমস্ত ডকুমেন্টগুলো ফিরিয়ে দিতে রাজি হয়েছে আর বিনিময়ে তার মেয়েকে সহি সালামতে ফেরত চায়। অ্যানা তখন বেনের কথায় রাজি হয়। এরপর অ্যানা হলগেটের কাছে গিয়ে বেনের প্রস্তাবটি জানায়। তার এই প্রস্তাবে হলগেট রাজি হয়। এজন্য অ্যানা অ্যামিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অ্যামিকে বাঁচাতে সে সেখানকার গার্ডদের সাথে ফাইট করে। ওই সময় কিলার সেখানে চলে আসে আর অ্যানাকে মেরে অ্যামিকে সেখান থেকে নিয়ে যায়। আর এটিও হলগেটের প্ল্যান ছিল। সে কৌশলে অ্যানাকে তার রাস্তা থেকে সরিয়ে দিল। এই লোকটি বুড়ো হলে কি হবে, তার পুরো শরীরে শয়তানের DNA দিয়ে ভরা। এজন্য লোকে বলে মানুষ যত বুড়ো হয় তার শয়তানি তত বাড়ে। এদিকে বেন হলগেটকে একটি জায়গায় ডাকে যেখানে সে তাদের ডকুমেন্টসগুলো ফিরিয়ে দেবে। এখানে বেন একটি গাড়িতে বসে ব্রিফকেসের মধ্যে একটি বোমা সেট আপ করছিল, যেটিতে সে হলগেটের ডকুমেন্ট রাখবে। বেন এমনভাবে বোমা সেট করছিল যেটি প্রথমবার ব্রিফকেস খুললে ব্লাস্ট হবে না, কিন্তু দ্বিতীয়বার খুললে ব্লাস্ট হবে। এরপর সে ব্রিফকেসের মধ্যে ডকুমেন্টসগুলো নিয়ে হলগেটের কাছে যায়। হলগেট বেনকে নতুন আরেকটি প্রস্তাব দেয়।
সে বলে মেয়েকে ফেরত পেতে হলে তাকে মরতে হবে। মেয়েকে ফেরত পাওয়ার জন্য বেন হলগেটের প্রস্তাবে রাজি হয়। এরপর কিলার অ্যামিকে নিয়ে আসে। বেন অ্যামিকে শেষবারের মতো জড়িয়ে ধরে বিদায় জানায়। অ্যামিকে নিতে নাবিল সেখানে আসে। অ্যামি নাবিলের বাইকে করে সেখান থেকে চলে যায়। এরপর বেন হলগেটকে ব্রিফকেসটি দেয়। হলগেট ব্রিফকেসটি খুলে ফাইলগুলো চেক করে আর সবকিছু ঠিকঠাক বুঝে পায়। ডিল শেষ করে হলগেট সেখান থেকে চলে যাবার জন্য তার গাড়িতে গিয়ে বসে। অন্যদিকে কিলার বেনকে মারার জন্য অপর আরেকটি গাড়িতে গিয়ে বসে। গাড়িতে বসে হলগেট বলে আমেরিকাতে পৌঁছে অ্যামিও তার দাদাকে মেরে ফেলতে, যাতে করে আর কোনো প্রমাণ না থাকে। অন্যদিকে বেন কিলারকে একটি কাগজ দেখিয়ে বলে এই কাগজটি তার কাছে ভুল করে রয়ে গিয়েছে। কিলার বেনের থেকে কাগজটি নিয়ে হলগেটের কাছে যায় সেটি দিতে। হলগেট কাগজটি রাখার জন্য যখন ব্রিফকেসটি খোলে তখন সেখানে এক বিশাল বিস্ফোরণ ঘটে। এর ফলে হলগেট ও কিলার সহ সবাই মারা যায়। এরপর বেন এখান থেকে দ্রুত এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এয়ারপোর্টে তার মেয়ে অ্যামি অলরেডি বোর্ডিংয়ে ছিল। অ্যামি তার বাবাকে দেখে ফ্লাইট ক্যান্সেল করে আর তাদের বাবা মেয়ে দুজনের মধ্যে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটে। এই হ্যাপি মোমেন্টের মধ্য দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। যদি আমাদের আজকের এক্সপ্লেনেশনটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।